সেটা সাপোজ আমরা যদি কোনো একটা গ্রুপ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ এখন। হ্যাঁ হ্যাঁ দেখান। হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রলিং করেন। দেন পরের পেজগুলা কন্টাকে গেছে দেখতো, কন্টাকে ক্লিক করে একেবারে লাস্টে। দেখি কিছুই নাই। কন্টাক্ট একটা ফর্ম রাখতে হবে। হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম আজকে আমরা দেখবো। হ্যাঁ একটা প্লাগ ইন দিয়ে সহজেই কন্ট্যাক্ট ফর্ম দেওয়া যাবে। হ্যাঁ ওকে ধন্যবাদ। ওকে আমরা এর আগে লাইট বক্সের মতো দেখেছি, যে যে লাইট বক্স ইমেজে ক্লিক করলে ইমেজটা বড় হয়ে যায়, তাই না? এটা পপ আপে দেখায়, তাই না? তো আমরা ওয়ার্ডপ্রেসেও লাইট বক্স দেখব, সেটা খুব সহজ করেই দেখব। ওকে তো আমরা আমাদের এটা ওপেন করে নিই। হ্যাঁ স্ক্রিন দিব। ওকে এটা আমাদের ছিল, এটা আমাদের গতকালকের যে পেজটা ছিল এটা, সেটা সেই ওয়েবসাইটটা, এটা দু তিনটে পোস্ট ছিল। এখানে আমি আমাদের প্লাগইন আছে, প্লাগইনের সাথে অ্যাড নিউ। তো তার আগে আমরা আমাদের ফাইলগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি, আমাদের যেখানে প্লাগইনগুলো থাকে সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। হ্যাঁ আমাদের মেন যে র ফাইল সেটার সাথে একটু পরিচিত হয়ে আসি। যে আমাদের এটা এখান থেকে একটি ডক্স, আমাদের যেখানে এটা আছে ডেমো ইম্পোর্ট, এখানে দেখেন যে যান এই ফাইলগুলো থাকবে। দেন আমাদের যে প্লাগইন অ্যান্ড থিমসগুলো থাকে, সেই থিমস অ্যান্ড প্লাগইনগুলো কোথায় থাকে সেগুলো দেখেন। ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা অপশন আছে, এখানে দেখেন থিমস অ্যান্ড প্লাগইন। হ্যাঁ দুটো অপশন, এই দুটোর ভিতর মূলত থিমস আর প্লাগইন থাকে। ওকে এখানে প্লাগইন দুটো নাম আছে, অ্যাকিপমেন্ট অ্যান্ড এলিমেন্টর। দেখেন এই দুটো কি অ্যাক্টিভ আছে, দেখি আমাদের এই দুটো পাই কিনা। তো ইনস্টল প্লাগইন, অ্যাকিপমেন্ট এলিমেন্টর এগুলো আছে আমাদের ওখানে পাবো আমরা। তো আমরা আমাদের আরও কিছু পাবো। দেখেন থিমস পাবো এখানে। আমাদের মূলত থিমস ছিল তিনটা থিমস ডিফল্ট ইনস্টল করা থাকে, 2019, 2017 অ্যান্ড 2020। হ্যাঁ এই তিনটা থিম ডিফল্ট থাকে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার সময়। তো আমরা আরও দুটা থিম ইনস্টল করেছি, এই জন্য আসলে এই দুটো এখানে আছে, ইজি মার্ট অ্যান্ড এটা কি টিএ নিউজ পেপার। ওকে
তো প্রত্যেকটা থিমস আপনি দেখেন, যদি প্রত্যেকটা থিমসের ভিতরে যাই, দেখেন এই ফাইলগুলো দেখেন একটু, স্টাইল জেসন, দেন 404 পিএসপি, কমেন্টস পিএসপি, ফুটার পিএসপি, ফাংশন, হেডার, ইন্ডেক্স, এই ফাইলগুলো দেখেন। যদি একটু খেয়াল রাখেন এই ফাইলগুলো বা ফোল্ডারগুলো যদি খেয়াল রাখেন, আমি ওপেন করছি 2020, ঠিক আছে। দেন যদি আমরা অন্য একটা থিম ওপেন করি, থিমসটাও যদি ওপেন করি, দেখেন প্রায় সেম, মানে সেম ইয়েগুলো আছে, তাই না? সেম ফাইলগুলো আসলে সেম ফাইলেই থাকবে। আমাদের ভিতরের আসলে কাজগুলা কি জানি কি লিখছে দেখি, বিআরবি মানে কি? ওকে, আচ্ছা, গলার সাউন্ডটা কেমন লাগতেছে? ঠান্ডা লাগছে না? প্রত্যেকটা থিমসের ভিতর যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলা সেম ফাইলগুলো পাবেন, ঠিক আছে। আমরা যখন ইয়ে করব, থিমস বানাতে চেষ্টা করব, তখনও এইভাবে আসলে ফাইলগুলো থাকবে, সব ফাইল সেম থাকবে। ওকে, এটাও দেখেন সবই মোটামুটি সেম। ফুটার, ফাংশন, তারপরে হেডার, ইন্ডেক্স, পেজ, তারপরে সার্চ, সাইডবার, সিঙ্গেল, কমেন্ট, অর্কাইভ, আসলে এক একটা কাজের জন্য এক একটা ফাইল তৈরি করে রাখা আছে। দেখেন এটা দেখলাম ইন্ডেক্স আছে, পেজ আছে, দেন আরও কিছু দেখি, মূলত সবগুলো আসলে দেখেন সেম। দু একটা মনে হয় একটু আলাদা আলাদা আছে, যাদের একটু ডিজাইন বেশি বেশি আছে তাদের দু একটা আলাদা, তবে মেইন ফাইলগুলো পিএসপি ফাইলগুলো দেখেন, পিএসপি ফাইলগুলো সেম। 404 এটা আসলে ইউরোর জন্য, কোনো ইউরো আসলে আসলে এই পেজটা দেখিয়ে দেবে। তারপর যা যা আছে মোটামুটি সবই সেম। তো আমরা মোটামুটি জানলাম যে আমাদের থিমস অ্যান্ড প্লাগইনগুলো কোথায় থাকে। তো আমরা আজকে দেখব, আমরা গতকাল দেখেছি যে আমাদের এই ইয়ে থেকে, ব্যাকএন্ড থেকে আমরা প্লাগইন ইনস্টল দিতে পেরেছি, তাই না? ব্যাকএন্ড না, আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইন ইনস্টল দিতে পেরেছি। তো আমরা আজকে চেষ্টা করব আমাদের থিমস অ্যান্ড প্লাগইন, একটা দুটো থিমস অ্যান্ড প্লাগইন আমরা ডাউনলোড করে দেন সেটা ব্যাক এন্ডে রেখে আমরা ইনস্টল দেবো। ওকে, তো তেমনই একটা প্লাগইন আমরা সেটা দেখব, কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা দেখবো, প্লাগইন দেখবো। কন্ট্যাক্ট ফর্ম 7, এটা যদি সার্চ করি আমরা, ওয়ার্ডপ্রেস প্লাগইন, তো এটা আমরা ডাউনলোড করলে আমরা একটা জিপ ফাইল পাবো। হ্যাঁ, দেখেন ডেস্কটপে রাখলাম জিপ ফাইলটা, তো আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা কিভাবে এটা আসলে ইউজ করব। হ্যাঁ, কিন্তু একটা প্লাগইন আসলে দেখেন হয়ে গেল। এটা যদি আমরা অ্যাড নিউ করি, অ্যাড নিউতে দেখেন এখানে আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে, এখানে প্লাগইনটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। এখানে অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে, জিপ ফাইলটাই দিতে হবে। হ্যাঁ, এটা কন্ট্যাক্ট ফর্ম, ওকে, দেন ইনস্টল। ওকে, আনপ্যাক হচ্ছে প্যাকেজটা। এখন আমরা অ্যাক্টিভ করে দিব প্লাগইনটা। আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইন ইনস্টল দিয়ে শিখেছি গতকাল, দেখছি ইনস্টলে ক্লিক করলে আসলে ইনস্টল হয়ে যায়। এখন কন্ট্যাক্ট ফর্ম এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসছে, কন্ট্যাক্ট ফর্ম, এটা দেখি আমরা কন্ট্যাক্ট ফর্মে কি আছে। ডেমো একটা ইয়ে থাকার কথা, দেখেন ডেমো একটা ফর্ম আসলে দেওয়া আছে, দেখি আমরা এডিট করে দেখি। এটা এখন দেখেন এখানে একটা কোড ক্রিয়েট হয়ে গেছে, একটা শর্ট কোড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি সাপোজ চাই কোনো একটা পেজে যদি কন্ট্যাক্ট ফর্মটা এটা দিয়ে দিতে, তো সাপোজ আমি এই পেজে যে কোনো এক জায়গায় কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিব। যে কোনো একটা সেকশনে কন্ট্যাক্ট ফর্ম সাপোজ আমি দিয়ে দিতে চাই, তো এখানে যদি আমি ক্লিক করি, সাপোজ টেক্সটে ক্লিক করি, টেক্সট,
আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম নামে আমরা একটা পেজ বানিয়ে রাখি কন্ট্যাক্ট আস নামে, সেটাই বেটার হবে। সেখানে সেখানে আমরা কোডটা শুধু পেস্ট করে দেবো, ঠিক আছে। আমরা পেজ ক্রিয়েট করতে পারবো এখান থেকে, অল পেজেস এখানে দেখতে পারবো, অ্যাড নিউ করলে নতুন পেজ পাবো। এখানে দেখেন, যদি আমি লিখি পেজের টাইটেলটা কি দিব, কন্ট্যাক্ট দিলাম, দেন এখানে যদি আমরা যে কোডটা নিয়ে এসেছি, কোডটা কপি করে নিয়ে আসলাম, আপনারা দেখছেন কোথা থেকে কপি করে নিয়ে আসছি, এখানে যদি পেস্ট করে দিই, দেন যদি আমি পাবলিশ করে দিই, এটা কি নামে আছে, কন্ট্যাক্ট নামে আছে, হ্যাঁ, এটা যদি পাবলিশ করে দিই, ওকে। তো আমরা চাই যে মেনু বারে কিন্তু আমরা কন্ট্যাক্ট দেখাই, তাই না? তো আমরা সেই মেনু বারে কন্ট্যাক্টটা দেখিয়ে দিব, ওকে। মেনু বার আমাদের কোথায় আছে, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, কন্ট্যাক্ট দুইটা ক্রিয়েট হয়ে গেছে কেন, রিমুভ, দেন আমাদের পেজ, অল পেজ, লিভ, এখানে আমরা দুটো ক্রিয়েট হয়ে আছে, সরি, কন্ট্যাক্ট, এটাকে এটা এটা দুটাকে ডিলিট করে দিই, ড্রাফট করে ধরবো, ওকে। ওকে, আমরা দুটোকে ডিলিট করে দিলাম, নতুন করে ক্রিয়েট করবো পেজ, নতুন পেজ ক্রিয়েট করবো, হ্যাঁ, পোস্ট মিডিয়া পেজেস, পেজেস অ্যাড নিউ, ওকে। আমরা টাইটেল দিব, কি নামে পেজটা ক্রিয়েট করবো, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, দেন আমরা যে শর্ট কোডটা নিয়ে গিয়েছিলাম সেটা আসলে এখানে পেস্ট করে দিলাম, শুধু এটাই কাজ, দেন পাবলিশ, পাবলিশ, ওকে। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা চাই আমাদের মেনুতেই এটা দেখাবে, এখন একটা আসছে, তো এখন আমরা জানি মেনু কোথায় আছে, যে মেনু, দেন মেনুতে আমাদের এই মেনুগুলো অলরেডি অ্যাড করা আছে, রিমুভ, ঠিক আছে। তো আমরা এখানে এই মেনুতে একটা পেজকে শো করে দিতে পারবো, হ্যাঁ, দেখেন এখানে পেজ, পেজ অপশনটা আছে, এটা যদি ক্লজ করে দিই, এটা আসে, পেজ আছে, পোস্ট আছে, যে কোনো পোস্ট আমরা শো করে দিতে পারবো মেনুতে, দেন কাস্টম লিঙ্ক যদি চাই সেটাও দিতে পারবো, ক্যাটাগরি আমরা আসলে ক্যাটাগরিগুলোই দিয়েছিলাম, তো আমরা পেজ দিব একটা, পেজের নাম কন্ট্যাক্ট আস, এখানে অ্যাড টু মেনু, এখানে এসে গেছে, ওকে। আমরা যদি এখন সেভ মেনু দিয়ে দিই, ওকে। এখন আমরা যদি সাইটটা রিলোড করি, ডেমো, এটাই আমাদের সাইট, ওকে। এখানে কন্ট্যাক্ট আস আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের যে ডেমো এটা ছিল সেটা চলে আসছে, কন্ট্যাক্ট ফর্ম যেটা ছিল সেটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে ইয়ে করলে কিন্তু ডোমেইনে যদি ইয়ে করেন আপনি, আমাদের যে ইয়েটা আছে ইউজার্স, দেখেন ইউজার্স প্রোফাইলে যাই, এখানে কিন্তু মেইল চলে আসবে, তো আরেকটা প্লাগইন আমরা দেখবো যে আমরা লাইভ মেসেজিংয়ের যে একটা ইয়ে আছে, অপশন আছে, সেটাও আমরা দেখব। তার আগে আমরা লাইট বক্সটা দেখব, আমাদের ইমেজ ইয়ে করলে, যখন আমরা ইমেজটা ক্লিক করব যে কোনো একটা গ্যালারিতে, সাপোজ এখানে এটা তো না, এটা না, এটা তো ক্লিক করলাম, দেন সিঙ্গেল পেজে চলে গেলো, তাই না? তো আমরা এমনভাবে একটা ইয়ে করব, লাইট বক্স ক্রিয়েট করব। আমরা দেখেন যে কুইরিতে একটা ইয়ে শিখেছিলাম, কি জানি নামটা মনে আছে আপনাদের, ওই যে ইমেজ ইয়ে করার জন্য পপ আপে যে কুইরি, ইমেজ লাইট বক্স নাকি, ইমেজ লাইট বক্স এমনই তো হওয়ার কথা, ম্যাগনিফাই পপ আপ, এমন না, এটা না, এটাই তো দেখেছেন, হ্যাঁ এটা, যে ম্যাগনিফাই হয়, যে ক্লিক করলে ইমেজটা বড় হয়ে যায়, এরকম একটা প্লাগইন আমাদের একটা
প্লাগইন আছে সেই প্লাগইনটা আমরা ইউজ করতে পারবো, সেটাই এখন আমরা দেখব। হ্যাঁ, ওকে, আমরা সেটা অ্যাড করব। আমরা প্লাগইন অ্যাড করার জন্য যাব প্লাগইনস থেকে অ্যাড নিউ গেলে এখানে আমরা যদি লিখি সিম্পল লাইট বক্স, দেন আমরা একটা পেয়ে গেছি প্লাগইন। এটা ইনস্টলটা ফ্রিতেই ইনস্টল করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো ফ্রিতেই। ওকে, আমাদের ইনস্টল শেষ, এখন অ্যাক্টিভ। এখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, অ্যাড নিউ। নাম দিয়ে দিব ইমেজ গ্যালারি, দিয়ে দিই ইমেজ গ্যালারি। ওকে, দেন এখানে আমরা গ্যালারি অ্যাড করব। গ্যালারিটা এই যে গ্যালারি, এখানে কিছু ইমেজ অ্যাড করে দিব। মিডিয়া লাইব্রেরি আমার যেগুলো আপলোড করা ছিল সেগুলো দেখব, ইচ্ছা মতো কিছু অ্যাড করে দিলাম, সবগুলো অ্যাড করে দিই। ওকে, ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। ওকে, লিঙ্ক টু করে দিব মিডিয়া ফাইল। ওকে, দেন আমরা ডকুমেন্টস এখানে আমাদের যে কোনো একটা ক্যাটাগরিতে দিয়ে দিব, হোমে দিয়ে দিই, হোম থেকে আমরা দেখি। ওকে, আমরা ফিচার্ড একটা ইমেজ দিয়ে দিতে পারি, যেটা আসলে আমাদের থাম্বনেইল হিসেবে থাকবে। আপনার যার থাম্বনেইল ইমেজ আসে না, সে আসলে ফিচার ইমেজ দিছিলেন না, এই জন্য আসলে থাম্বনেইল আসে না। ঠিক আছে, ওকে, এখন যদি আমরা পাবলিশ করে দিই, পাবলিশ, ওকে, এখন যদি আমরা দেখি আমাদের ডেমোতে, আমাদের এটা ওয়েবসাইট, হ্যাঁ, ইমেজ গ্যালারি, দেখেন এই ইমেজগুলো কিন্তু অ্যাঙ্কর হয়ে গেছে, দেখছেন ইমেজগুলো অ্যাঙ্কর হয়ে গেছে। এই অ্যাঙ্কর হয়ে গেছে তার মানে কি এটা কি নতুন চলে যাবে? এটা কিন্তু অ্যাঙ্কর। এটা ক্লিক করলে কোথায় যায়? এটা ক্লিক করলে আমাদের চলে যায় নতুন একটা পেজে চলে যায়, তাই না? এই লিঙ্ক ধরে নতুন পেজে চলে যায়। তো দেন আমরা এখন দেখব যে আমাদের এগুলো অ্যাঙ্কর হয়ে আছে, এটা ক্লিক করলে কিন্তু আমাদের লাইট বক্স কাজ করছে না, নতুন পেজে যাওয়ার কথা না আসলে। এখানে হ্যাঁ, দেখেন গ্যালারি ইমেজ কিন্তু ওপেন হয়েছে, এটা ছোটো, অনেক ছোটো ইমেজ এই সাইটে। আসসালামু আলাইকুম। জি জি স্যার বলেন। পাসওয়ার্ড তো মানে ডিফল্ট যেটা ছিল সেটাই এক ছিল মনে হয়। পাসওয়ার্ড স্যার চেঞ্জ করি না, একই ছিল মেবি এক বা অন্য। ওকে, আমাদের কি দেখতেছিলাম, লাইট বক্স। দেখেন ছোটো ইমেজ তো ওই জন্য আসলে এমন আসতেছে, এটা কেটে দিই। এই ইমেজটা দেখি আমরা, দেখি, হ্যাঁ দেখেন এই ইমেজটা কিন্তু লাইট বক্স ওপেন হয়েছে, বা ইমেজ থাম্বনেইল ওপেন হয়েছে, তাই না? এটা আমাদের ইমেজ গ্যালারি। ছোটো ইমেজ, বড় ইমেজ দিলে আসলে মোটামুটি লাইট বক্সেই ওপেন হবে। আপনারা যদি চান যে লাইট বক্স দিবেন, তো এভাবে ইমেজগুলো নিয়ে যেখানে আসলে ডিরেকশনটা আসছে, হ্যাঁ ডিরেকশনটা পাওয়া যাবে ইমেজের ভিতরেই। তো আপনারা চাইলে এই দুটা প্লাগইন যেটা আমি ইউজ করলাম, এই দুটা ফর্ম, এই দুটা প্লাগইন আপনারা ইউজ করে দেখেন। একটা নেবেন কন্ট্যাক্ট ফর্ম, দুটো প্লাগইন নিয়েছি, প্লাগইন দুটার নাম, একটা কন্ট্যাক্ট ফর্ম 7,
আরেকটার নাম সিম্পল লাইট বক্স। দেখিয়ে দিই আপনাদেরকে। প্লাগইন ইনস্টলড প্লাগইন, দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যান্ড সিম্পল লাইট বক্স, এই দুটো আমরা করেছি, ইনস্টল করেছি। এই দুটো প্লাগইন ইনস্টল করে আপনারা ব্যবহার করে একটু দেখেন আপনাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করেছেন ওই ওয়েবসাইটে দেখেন। 10-15 মিনিটের মধ্যে আমরা আপনাদের থেকে ফিডব্যাক নিব। ওকে, ততক্ষণ পর্যন্ত কাজের মধ্যেই থাকেন। ওকে, এই প্লাগইনটা যদি ইনস্টল করে নিই, দেখি আমরা এটা দিয়ে আমাদের লাইভ সাইটের একটা অপশন আমাদের ওয়েবসাইটে যুক্ত করব। আমরা মেইনলি আজকে যে কাজটা করতে চাচ্ছি, সাপোজ আকিজ গ্রুপে যদি যাই, ওকে, আকিজ গ্রুপ কি একটা কোম্পানি? আকিজ কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানি, এদের অনেক সাবসিডিয়ারি গ্রুপ কোম্পানি আছে, যেমন আকিজ টোবাকো ছিল, দেন তারপরে আকিজ সিরামিক্স আছে মনে হয়, দেন আরও অনেক আছে, এদের সাবসিডিয়ারি আছে। সাপোজ একটা কোম্পানি যদি অনেকগুলা সাবসিডিয়ারি থাকে, তো দেন আমরা তখন কি করব? যাই হোক, আমরা চাই যে এটা সাপোজ আকিজ গ্রুপ, এখন আকিজ গ্রুপেরটা করলাম। সাপোজ আমরা যদি চাই আকিজ ডেইরি, আকিজ ডেইরি আছে, দেখি আকিজ ডেইরিতে কি অবস্থা। আকিজ ডেইরির কোনো ওয়েবসাইট নাই। ই কমার্স, আকিজ ই কমার্স, প্রোডাক্ট আকিজ গ্রুপ, ফুড অ্যান্ড বেভারেজে যাই, আকিজের ফুড অ্যান্ড বেভারেজ আছে। এই নেটের এটার ইউআরএলটা দেখেন, দেন এটার ইউআরএল কি, এটার ইউআরএল আলাদা না, কিন্তু এটা কিন্তু সব আমরা ইচ্ছা করলে এই একই ইসের ভিতরে রাখতে পারতাম। তো তখন আমাদের আসলে ওয়েবসাইটের মেইনটেনেন্স খরচ প্লাস ডোমেইন হোস্টিংয়ের এই ঝামেলাটা অনেকটাই কমে যাইত। হ্যাঁ, আমরা সেটাই আজকে আসলে দেখবো মেইনলি। দেখেন akiz.net, এটা সাপোজ এটার স্ল্যাশ দিয়ে যদি আমি করতাম .net স্ল্যাশ যদি ফুড দিতাম, তো সাপোজ এই পেজটা লোড হয়ে যাইতো, একটা ডোমেইনে রেখে কিন্তু আমরা লোড করতে পারতাম। তো সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ। তো দেখি আমাদের প্লাগইনটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। দেন অ্যাক্টিভ, কানেক্ট, কন্টিনিউ। এটা প্রো থিম, এটা আমরা ইয়েতে ইউজ করতে পারবো। হ্যাঁ, গো টু মাই ইনবক্স, গো টু মাই ক্রিপস সেটিং। ওকে, আমরা সেটিংসটা ঠিক করে নিই। অটোমেটিক সেভ, এটা কি? এটা আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম সেই নামটা দিতে হবে। হ্যাঁ, ঠিক হবে না। জি বলেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন। এটা আসলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে মনে হয়, আগে এটাতে একটা কাজ করেছিলাম। হ্যাঁ, এই জন্য আসলে অ্যাড এ নিউ ওয়েবসাইট, এটার ওয়েবসাইট নেম আমরা কি, ওয়েবসাইটের নাম দিছি কি, ওয়েবসাইট ডোমেইন হোস্টিংয়ে থাকলে আসলে বিষয়টা ভালো হইতো। demo.com ক্রিয়েট, আসলে এটা সার্চ দিবে না, বুঝছেন। ক্রিয়েট ওয়েবসাইট, দেখি
demo website information, website name demo.com, then এখানে আসলে ওয়েবসাইটে আসলে এটা যদি আমি হোস্টিংয়ে থাকতাম তো দেন আসলে কাজটা ঠিক হইতো, যদি ডোমেইন হোস্টিংয়ে থাকতাম দেন আসলে এটা ধরতে পারতো। হ্যাঁ, তো এটা আমি ডোমেইন হোস্টিংয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা ডোমেইন হোস্টিংয়ে নিয়ে কীভাবে ইনস্টল করতে হয় তখন দেখিয়ে দিব, সমস্যা নাই। এটা আপাতত এখন স্কিপ করে রাখেন। আমি হ্যাঁ demo.com হয়ে গেছে, ডেমোই দিয়ে দিয়েছি, demo.com দিয়েছি। demo.com তো দিয়েছি তাই না? আমার নিচে আসছে, এরকম আসছে। আসলে মূল বিষয়টা হচ্ছে ওই যে আসছে, আসলে আসছে, এ দেখেন সেট আপ হয়ে গেছে এবং এখানে চ্যাটিংয়ের জন্য একটা অপশন আসছে, দেখছেন? এখন আসলে চ্যাটিং করা যাবে। হ্যাঁ, তো এটা আসলে লাইভ সার্ভারে থাকলে এই বিষয়টা সবচেয়ে বেটার হইতো। আসলে এটা তো আমরা নেট যদি না থাকে, আমাদের নেট যদি বন্ধ করে দিই তাহলে আসলে এটা কাজ করবে না। হ্যাঁ, এটাই আসলে সমস্যা। তো এইভাবে আসলে সেট করতে হয়। এর আসলে আরও কিছু ফিচার আছে। আমি যখন জি এসএমএস আসবে, কিন্তু আসলে এটা মানে নেট কানেকশন ছাড়া এটা আসলে কাজ হবে না, বুঝছেন? এটা আসলে চিল্লায় না। ওকে, আমরা আসলে ডেমোটা সেট আপ করতে পারছি। আরও কিছু ফিচার আছে এটা, আর এটা আসলে একটা প্রিমিয়াম প্লাগইন। ওকে, আপনারা ওই আগের দুটো আর এটা একটু চেক করেন, এটা একটু করেন। আমরা দেন যে বললাম যে গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট আমরা কিভাবে একটা ইয়েতে আনবো সেটা আমরা দেখবো অবশ্যই আজকে ইনশাল্লাহ। আপনারা এই দুটো যে প্লাগইন দেখালাম এই দুটো একটু চেক করেন, দেন নেক্সট ওটা করবো। ওকে, মতো কাস্টমাইজ করবো, নতুন করে বানাবো, সেটা আমরা করতে পারবো। দেখেন কন্ট্যাক্ট, অ্যাড নিউ, এখানে দেখেন একটা ডেমো দেওয়া আছে। এখন যদি আপনি চান এর সাথে আরও বাড়াইতে তো বাড়াইতে পারবেন। তো আমরা সাপোজ চাই ইউর নেম, এটা ইউর নেম রিকোয়ার্ড থাক। আমরা এটা কি দিব, টেক্সট চাই, টেক্সট দিব। দেখেন টেক্সট দিলাম, দেন এখানে আরও কিছু অপশন আসছে। ডিফল্ট ভ্যালু দরকার নাই আমাদের, ডিফল্ট ভ্যালু ইউর টেক্সট দিয়ে দিই। ওকে, আইডি ক্লাস এগুলো দিলাম না। হ্যাঁ, ইনসার্ট ট্যাগ। ওকে, এখানে দেখেন টেক্সট একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা যদি ইমেইল দিই, ইমেইল রিকোয়ার্ড, এটা আসলে আমরা করে দিতে পারবো, আমরা নিজেদের টেক্সট নাম দিয়ে দিতে পারবো, এগুলো আসলে HTML, ঠিক আছে। ওকে, দেন ইমেইলটা দেখি এখানে কি আছে লেখা। ইমেইল ডিফল্ট ভ্যালু your email @gmail @com। ওকে, আইডি ক্লাস এগুলো দিলাম না। অ্যাক্টিভেট ইউজ দ্য টেক্সট প্লেস হোল্ডার, ইউজ দ্য টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার করে দিলাম এটা। হ্যাঁ, দ্য ফিল্ড রিকোয়ার্ড অথর্স ইমেল অ্যাড্রেস, এটা আমি চাই রিকোয়ার্ড হোক। ওকে, ইনসার্ট করে দিলাম। ওকে, এটা আমরা পেয়ে গেছি। দেন আমাদের কি সাবজেক্ট হবে, টেক্সট থাকলো। আমরা আসলে এখানে যে ইয়েগুলো আছে, অপশন বাটনগুলো আছে, বাটনগুলো ক্লিক করে আমরা আসলে এখানে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা দুটো চেঞ্জ করছি। এটা আমরা যদি সেভ করে দিই, এটা নাম দিতে হবে একটা আমাদের, কন্ট্যাক্ট ফর্ম ডেমো। ওকে, কন্ট্যাক্ট ফর্ম দিলাম ডেমো। ওকে, তো সেভ
আমরা আমাদের যে কোডটা পেয়েছি এটা, এখন আমরা যদি পোস্টে যাই, পোস্ট নয় পেজেসে যাই, অল পেজেস, অল পেজেস, এখানে যদি আমাদের শুধু কন্ট্যাক্ট আস, এখানে যদি আমরা এডিট করি, দেন আমরা এখানে কোডটা দিয়েছিলাম, এখানে যদি আমরা এই কোডটা দিয়ে দিই তো আমরা যে ফর্মটা বানিয়েছি সেটা আসলে পেয়ে যাব। দেখেন আপডেটিং দেখি ভিউ পেজটা কেমন দেখা যায়। দেখেন নিউ টেক্সট, এটা কিন্তু আসতেছে, আমরা এই দুটা কাস্টমাইজ করেছি তাই না, এখানে লিখলে আসলে ওই টেক্সট থাকে না। ওকে ওকে, আমরা মোটামুটি কাস্টমাইজ শিখলাম। কন্ট্যাক্ট ফর্ম আমাদের ইচ্ছা মতো আসলে বানাইতে পারবো। এখানে যে ফিল্ডগুলো দেওয়া আছে, ব্যাক, ওকে, এটা 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 কন্ট্যাক্ট, এটা হ্যাঁ আমাদের সরি কন্ট্যাক্ট ফর্মস, এখানে দুটো ফর্ম আমাদের আছে, কনফিগার ইউআরএল অ্যান্ড যাই হোক এডিট, এখানে আমরা এডিটও করতে পারবো। যে এগুলো যে ইয়েগুলো আছে, ইমেল অ্যাড্রেসটা আসলে ভুল গেছে, হ্যাঁ এটা আসলে ভুল হয়েছে, এটা আসলে না দিলেও সমস্যা নাই, প্লেস হোল্ডার হিসেবে থাকবে বলে আমি দিয়েছিলাম। এটা এখানে এসে আপনারা এডিটও করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, হ্যাঁ আমরা তো ফর্ম বানানো শিখেছি, আমরা এডিট করে দিতে পারবো। ওকে, আর এটা ইয়েটা আমরা যেখানে পেস্ট করব সেখানে আসলে এই ফর্মটা চলে আসবে। ওকে, এখন আমরা আমাদের মেইনলি যে কাজটা চেয়েছিলাম সেটা শিখবো। 11টা বাজতে চললো, আমরা শিখবো আসলে মাল্টি সাইট। হ্যাঁ, আমরা সাপোজ থাকবো, যদি আমরা ওয়ালটনে যাই, ওয়ালটন কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানি, এদের দেখি ওয়ালটন গ্রুপ, ওয়ালটন মোবাইল, ওয়ালটন ফ্রিজ, এগুলোর জন্য কি আলাদা আলাদা এদের ওয়েবসাইট আছে? স্লো মনে হচ্ছে নেট। ওকে, ওয়ালটন.com, এখানে ই প্লাজা সাপোর্ট কন্ট্যাক্ট। তো ওয়ালটনের তো অনেক পণ্যই আছে, ওয়ালটন বা যদি আমরা যাই বিগসিমকোতে যাই, বিগসিমকো কিন্তু আমাদের গ্রুপ অফ কোম্পানি, কিন্তু ফার্মাসিউটিক্যাল, দেন শুধু বিগসিমকোতে যাই, বিগসিমকো.com, হ্যাঁ হোম অ্যাবাউট আস ইন্ডাস্ট্রি, দেখেন এখানে কিন্তু করা আছে টেক্সটাইলে যাই, ওয়ান পেজ ওয়েবসাইট করা, এটা আইসিটি, বিগসিমকো আইটি ডিভিশন, এখানে আসলে লিঙ্ক করা, এখানে আসলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন ইউআরএল চেঞ্জ হয়েছে, এখানে লিঙ্কগুলো আসলে ধরিয়ে দেওয়া, ঠিক আছে, কিন্তু ডোমেইন কিন্তু আলাদা। দেখেন ডোমেইন নতুন ট্যাবে ওপেন হয়েছে, নতুন ট্যাবে ওপেন হয় কি দিলে কি আসবে এখন? সাকিব সাহেব এত দেরি কেন? নতুন ট্যাবে কিন্তু ওপেন হয়েছে, দেখেন এটা এখানে ছিলাম আমরা। তো আমরা যখনই সাপোজ এখান থেকে আমরা এই যে ডিটিএস মিডিয়া আইসিটির সাপোজ বিগসিমকো কম্পিউটারে ক্লিক করলে দেখেন নতুন ট্যাবে ওপেন হচ্ছে, কারণ এটা নতুন ডোমেন bigsимco.computers.com। তো আমরা ইয়ে করতে পারতাম, বিগসিমকোর সাথে এটা স্ল্যাশ দিয়ে, এখানে স্ল্যাশ দিয়ে সাপোজ যদি আমরা যদি কম্পিউটার্স দেখাইতাম, তো তাহলে আমরা একই ডোমেনে রেখে আমরা আমাদের পেজটা লোড করাইতে পারতাম। তাহলে আমাদের আসলে যে লোকবল লাগতো, লোকবল অনেক কম লাগতো, দেন ডোমেন হোস্টিং সব দিক থেকে আমরা সেভ হইতাম, আমাদের টাকা সেভ হইতো, ওয়েবসাইটটা খুব কম লোকে হ্যান্ডেল করতে পারতো। তো আমরা আসলে সেটা এখন দেখব, চলেন শুরু করি। ওকে, আমরা নতুন করে আবার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, এটা কি HTDocs, LDBMX, ওয়ার্ডপ্রেস, এই সাইটগুলো এইগুলো আর কি। দেখি এখানে আমরা এটার নাম আমি চেঞ্জ করে দিই,
মাল্টি সাইটস বানিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমরা মাল্টি সাইট বানাবো। দেন আমরা আমাদের ইয়েতে চলে যাব, মাইস্কিউএল নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করবো। ব্যাপার এখানে সমস্যা কি এটা তো কিছুই হয় না, রেসপন্স টাইম খুব স্লো। ওকে, আমরা একটা ডাটাবেস বানাই। ডাটাবেস নেম মাল্টি সরি MQLTI, এটাকে আমি কপি করে রাখি, কপি। দেন এখান থেকে UTF-8 MB4 Unicode CI, দেন ক্রিয়েট। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা যাব লোকাল হোস্টে, এটা আমাদের আপাতত থাক লোকাল হোস্ট। দেন আমাদের ওয়ার্ডপ্রেস এখানে মাল্টি সাইট এটা। ওকে, আমরা আসলে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি আমাদের মাল্টি সাইট ইয়ে করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য। .net আবার প্রোডাক্টস মিডিয়া। ওকে, আমরা ইনস্টল দেওয়া জানি কীভাবে ইনস্টল দিতে হয়। ডাটাবেস নেম আছে, দেন এখানে ডাটাবেস নেম, দেন ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই, WP এটাই থাকলো, সাবমিট। দেন রান ইনস্টলেশন। ওকে, যায় না কেন, এন্টার দিতে যায়। দেন আমাদের সাইটের নাম কি দিব, ABC গ্রুপ। ওকে, ABC গ্রুপ। admin.com। দেন আমাদের ইমেল এটাই, এটা দিয়ে দিলাম একটা ইমেল। তো দেন আমাদের ইনস্টলেশন ইজ রেডি। আপনারা কি সবাই আছেন? কয়জন আছেন? মাত্র 10 জন না 9 জন। আগের কাজটা করেছেন? আগের দুটো তিনটা প্লাগইন দেখালাম। আসলে প্লাগইন অনেক আছে, আপনাদের একটু মানে সার্চ করে ইউজ করে দেখতে হবে। অনেক ফ্রি প্লাগইন আছে। হ্যাঁ, আচ্ছা, আমি ইনশাল্লাহ দিয়ে দিব যেগুলো আর কি নর্মালি লাগে। ওকে, আমাদের সাইটটা ইনস্টল হয়ে গেছে। দেন লগইন অ্যাডমিন, আমরা ব্যাকএন্ডে লগইন করব। হ্যাঁ জসিম, বলো। জসিম কি জানি বললা, পিসিতে সমস্যা তোমার? উইজারটা দেখাই নাই, উইজারটা একটু দেখানো দরকার ছিল। আচ্ছা, দেখাই দিবেন। আসলে ওই ব্লকের মতো ইট যেমন একটা করে গাঁথুনি দিয়ে একটা বিল্ডিং তৈরি হয় না, তেমনি আসলে উইজারগুলো একটা করে দিয়ে ওইগুলা তৈরি হয়। ওকে, এটা আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, আমরা যেটা পেয়েছি এটা আমরা ABC গ্রুপ ভিজিট সাইট, আমাদের সাইট এটা ডিফল্ট সাইট, এটা আমাদের ABC গ্রুপ। আমরা চাই আমরা এটাকে মাল্টি সাইট, একটা ওয়েবসাইট তৈরি করতে। মাল্টি সাইট আছে, তারপরে মাল্টি সেলার ই কমার্স ওয়েবসাইট আছে, সেটা ইসে পাবেন, ই কমার্সে পাবেন। ঠিক আছে, তো আমরা এখন সেটিংস একটু খেয়াল করেন। সেটিংসে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিটিং, পারমালিংস অ্যান্ড প্রাইভেসি এগুলো আছে। টুলসে কী কী আছে এগুলো আছে, এগুলো খেয়াল রাখেন। অ্যাভেলেবেল টুল, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ,
এক্সপোর্ট পার্সোনাল, এগুলো এই দুটো একটু খেয়াল রাখেন। হ্যাঁ, তো আমরা এখন মাল্টি সাইট যে করব এটার জন্য কিছু কাজ করতে হবে আমাদের ব্যাক ইন্ডে। হ্যাঁ, তো চলে যাই আমরা ব্যাক ইন্ডে। এখানে wp-config.php নামে একটা ফাইল পেয়ে যাওয়ার কথা। wp-config.php এটাকে আমরা ওপেন করব। এডিট উইথ নোটপ্যাড। দেখেন এখানে আমাদের এখানে একটা ইয়ে লিখতে হবে, আপনার ডিফাইন করে দিব কি wp allow মাল্টিসাইট ট্রু করে দিব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দেন স্ট্রিং wp, এটা কি আমি সে পাবো দেখি গুগলে পাই কিনা। wp মাল্টিসাইট সেট আপ আছে। আচ্ছা আমি ম্যানুয়ালি লিখে দিই wp আন্ডারস্কোর allow allow মাল্টিসাইট মাল্টিসাইট আমরা এটাকে ট্রু করে দিব। হ্যাঁ, TRUE। ওকে, সেমিকোলন ছাড়া আসলে ইরোর দেখাচ্ছে, একটু দিয়ে দিবে। তারপর আমরা ডিবাগ wp ডিবাগটা ট্রু করে দিব, TRUE। ওকে, তো দেন এখন যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি এই সাইটটাকে দেখি, রিফ্রেশ দিয়ে দেখি সেটিংস পারমালিংকস। এখানে তো ডিসকাশন নামে একটা অপশন তো আগেই ছিল। টুলসের ভিতর একটা ইয়ে আমরা পেয়েছি, বুঝছেন। এখানে টুলসের ভিতর আমাদের নেটওয়ার্ক সেটআপটা কি ছিল মনে করেন তো, ছিল কিনা আপনাদের খেয়াল রাখতে বলছিলাম। আপনাদের সাইটগুলোতে দেখেন তো নেটওয়ার্ক সেটআপ আছে কিনা। আমাদের নেটওয়ার্ক সেটআপে যাই, টুলস নেটওয়ার্ক সেটআপ। এখানে আমাদের বলতেছে তুমি ইনস্টল করবা, মাল্টিসাইট কি বানাতে চাচ্ছ। দেন আমি চাই বানাইতে, ইনস্টল করব। ইনস্টল করলাম, আমরা চাই এখন দেখেন ইনস্ট্রাকশন দিছে। এখানে বলেছে অ্যাড দ্য ফ্লোয়িং টু ইউর wp-config.php config.php-তে ইয়ে করো, কোথায় অ্যাবোভ উপরে, দ্যাটস অল স্টপ এডিটিং এখানে। তো দেখি আমরা অল স্টপ এডিটিং পাই কিনা। আমরা এটা কপি করব, কন্ট্রোল কপি। আমাদের এটা আছে অল স্টপ এডিটিং নামে কি যেন একটা সাইট ইয়ে থাকার কথা, কমেন্টই আছে মনে হয়। এই যে এটা অল স্টপ এডিটিং পাবলিশিং, এটা আমরা একটু দিব। ওকে, পেস্ট। এখানে আমাদের উচিত হবে ইয়ে করে দেওয়া আর কি, মাল্টিসাইট সেটআপ স্টার্ট। ঠিক আছে, ওকে। আমরা নিচে যেটা দিয়েছিলাম এটা আসলে একটু উপরে দেওয়া ভালো ছিল, কন্ট্রোল এক্স এখানে দিয়ে দিতাম, ও বেটার। ওকে, এটা দিলাম। তারপরে আমাদের আরও কিছু ইনস্ট্রাকশন হয়তো দিয়েছে। এটা কি বলেছে, .htxs এই কাজ শুরু করতে বলছে। আমাদের .htxs ফাইল আছে, এটাকে আমরা সেভ করে দিই। ফাইল থেকে সেভ হয়ে গেছে মনে হয়, সেভ হয়ে আছে, দেখি সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো দেন আমাদের .htxs একটু কাজ করা লাগবে। দেখেন .htxs এখানে কি করতে বলছে সেটা আমরা দেখব। এখানে যাই, বুঝতে কোনো সমস্যা হলে একটু বলবেন। হ্যাঁ, ওকে। আমাদের কি বলছে, .htxs বলছে ফাইন্ড রিপ্লেসিং আদার ওয়ার্ডপ্রেস রুলস, সব রুলসগুলো রিপ্লেস করে দিতে বলছে এটার মাধ্যমে। হ্যাঁ, রিটাইটিং অন ইত্যাদি কি জানি করতে বলছে। এই এখান থেকে ইন ওয়ার্ডপ্রেস এখানে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস সেভ।
ওকে, আমাদের ব্যাক এন্ডে যা যা করা লাগবে তা মোটামুটি শেষ। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই দেন কি হয় দেখি। অ্যাডমিন আবার লগ ইন করতে বলতেছে, লগ ইন। এখানে দেখেন সাইটস নামে একটা অপশন পেয়ে গেছে আমরা, হ্যাঁ, অল সাইটস অ্যাড নিউ। আমরা মানে সাইটস মানে আমরা দেখেন এখানে নেটওয়ার্ক অ্যাডমিন আসছে, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাডমিন আসছে, ইবিসি গ্রুপ আসছে, এরকম কিন্তু আমাদের ইয়ে ছিল না, তাই না? এটা কিন্তু আমাদের গ্রুপের ড্যাশবোর্ড। প্রতিটা আমাদের যে সাবসিডিয়ারি কোম্পানি থাকবে তার জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড পাবো, তার জন্য আলাদা আলাদা থিম আমরা ইয়ে করতে পারবো, কন্টেন্ট আলাদা করতে পারবো, সবই আলাদা করতে পারবো। তো আপনাদের এখন কাজ হবে এটুকু, যতটুকু করলাম এই কাজটুকু শেষ করা। যতটুকু কাজ করলাম এতটুকু শেষ করে আমাকে জানান। আপনাদের সময় 20 মিনিট, 20 মিনিট। হ্যাঁ, আমরা ইব্রাহিম সাহেবের স্ক্রিন দেখতেছি। এই যে এটা দিয়ে দেন, এই পাশে 2020 এটা সিলেক্ট করে দেন, এটা অ্যাক্টিভ করে রাখেন, দেন আমরা পরে ওগুলো করবো। অ্যাক্টিভ করেন এটা। Deactivate your plugins before কি প্লাগইন দিচ্ছেন দেখেন, ওখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভ প্লাগইন কি কোনটাই ডিঅ্যাক্টিভ করতে বলে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলা ডিঅ্যাক্টিভ করে দেন। আপনি নতুন করে ইনস্টল করেন নাই, আর নাকি আগে যেটা ছিল ওইটাতেই মনে হয় আপনারা মারতেছেন না? এবার যান নেটওয়ার্ক সেটআপ। ওকে, ইনস্টল। হ্যাঁ, ইনস্টল করেন, ইনস্টল ক্লিক করেন। ব্লু সাইটস, হ্যাঁ,
এখন আপনার কাজ হবে উপরের যে কোডটুকু কপি করা, উপরের ইয়েতে যে কোডটুকু আছে কপি করেন, হ্যাঁ। দেন wp-config.php তে যান, ওপেন হইতে তো সময় লাগে কেন? পিসি স্লো না কি? আর পাপ্পু নাকি আসলেন? সাকিব সাহেব আছেন? আপনার ডাউনলোড হইলে দেন নক করেন। খুব ভালো। গতকাল যা করেছি মেগাতে দেওয়া আছে, বুঝছেন? একটু ইয়ে করে নিয়েন, দেখে নিলেই হবে। সাইট ইউআরএল কি হবে দেখেন, লোকাল হোস্ট মাল্টি সাইটস। দেন আমরা আর কি দিব? আমরা ইলেকট্রনিক্স দিব। ইলেকট্রনিক্স, এবিসি ইলেকট্রনিক্স, স্পেলিং মিস্টেক। ইলেকট্রনিক্স স্পেলিং কি বলেন তো কেউ? ঠিকই আছে। সাইট টাইটেল কি দিব? আমাদের যেমন ওখানে দিয়েছিলাম এবিসি, কি জানি দিয়েছিলাম, এবিসি ইলেকট্রনিক্স। Site language and site email. আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট প্রথমে যখন ইনস্টল দিতাম তখন যেমন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারতাম, এখন ইয়ে করতে পারবো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। যদি আমরা অ্যাড সাইট করে দিই, দেখি অ্যাড সাইট, এখন সাইটস, অল সাইটস, ইলেকট্রনিক্স। এখানে যদি আমরা ভিজিট করি, ভিজিট এবিসি ইলেকট্রনিক্স, এখানে কিন্তু এবিসি ইলেকট্রনিক্স আছে। যদি আমি এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনে যাই, এখান থেকে যদি আমি একটা থিম চেঞ্জ করি, অ্যাপিয়ারেন্স থিমস, এটা আছে থিমস, অ্যাড নিউ হয়ে গেল থিমস, অ্যাড নিতে হবে। আমাদের মেইন সাইটটার থিম চেঞ্জ করে দিই, ওয়ার্ডপ্রেস ইনস্টলড থিম, অ্যাড নিউ, যে কোনোটা সিলেক্ট করি এখান থেকে।
এখানে দেখেন এবিসি গ্রুপ নামে এবিসি গ্রুপ আছে, এবিসি ইলেকট্রনিক্স নামে এবিসি ইলেকট্রনিক্স আছে। হ্যাঁ, দেখি ইনস্টল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। থিমসটা চেঞ্জ করলে ওটাও থিম চেঞ্জ করা যাবে, সবই চেঞ্জ করা যাবে, কাস্টমাইজ করা যাবে, একেবারে একটা আলাদা সাইডের মতোই করা যাবে। হ্যাঁ, ওকে অ্যাক্টিভ। আমাদের এটা কি ছিল, ওয়ার্ডপ্রেস ইলেকট্রনিক্স ডাব্লিউপি অ্যাডমিন ছিল। এখন আমরা যদি মাল্টি সাইট এটাকে লোড করাই কোথাও, দেখি কি হয়। কন্ট্রোল টেস্ট, কি ব্যাপার, অ্যাক্টিভ হয় নাই। নেটওয়ার্ক ইনস্টল থিম অটো আপডেট, এটা কি বাল্ক অপশন আপডেট করতে বলতেছে না। এটা কি অবস্থা দেখি তো। নেটওয়ার্ক ডিসেবল, নেটওয়ার্ক এনেবল, এখান থেকে আসলে আবার আমরা একটা নতুন সাইট বানালাম। আগে বানিয়েছি আমাদের কি বানিয়েছি আগে, ইলেকট্রনিক্স, দেন নাও ফার্মেসি, অল সাইটস। আমরা এখান থেকে অল সাইট দেখতে পারবো। আমাদের মোট দুটো সাইট আছে, মেইন সাইট ছাড়া। এখানে আমাদের যদি চাই ফার্মেসিতে যেতে, ফার্মেসির ড্যাশবোর্ডে চলে যাব, দেন ফার্মেসির ড্যাশবোর্ড, এখান থেকে অ্যাপিয়ারেন্স, থিমস, আমরা একটা থিমস চেঞ্জ করে দিতে পারি। এখানে নতুন অ্যাড করা যাবে থিমস। আসলে থিমস করতে হলে যদি আপনি চান যে নতুন থিম করতে, তাহলে আসলে নেটওয়ার্ক অ্যাডমিন যেটা করে দিবে, অ্যাক্সেস দিবে আপনার, সেটাই আসলে করতে পারবেন। নেটওয়ার্ক অ্যাডমিন যদি কোনো থিমস ইনস্টল করে রাখে, ইনস্টল থিম বা অ্যাড নিউ, দেখেন শুধু নেটওয়ার্ক অ্যাডমিনই থিম ইনস্টল করতে পারতেছে। অ্যাড নিউ, নেটওয়ার্ক অ্যাডমিন শুধু আসলে থিম ইনস্টল এবং ব্যবহার করার অনুমতি দিতে পারে, তাছাড়া আর কেউ পারবে না। আপনারা শুধু ব্যবহার, অন্য যারা আছে তারা ব্যবহার করতে পারবে। ওকে, নেটওয়ার্ক অ্যাডমিনে কোনো কোনো এডিটিং করতে হলে অবশ্যই নেটওয়ার্ক অ্যাডমিনের পারমিশন লাগবে। আমরা ফার্মেসি নিয়েছি, ফার্মেসির MSCY, ফার্মেসির অনেকগুলো ফটো বুক আছে। স্পেলিং এত মিস্টেক কেন আমার? ফার্মা একটা এখান থেকে দিয়ে দিই, ইনস্টল করে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই ইনস্টল। আমাদের নেটওয়ার্ক অ্যাডমিন যদি আপনার কোনো কিছু ইনস্টল করে দেয়, সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু নিজে আসলে ব্যবহার করার অনুমতি নাই এখানে আমাদের মাল্টি সাইটে। নেটওয়ার্ক অ্যাডমিন যদি কোনো কিছু ইনস্টল করে রাখে, দেন সেটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এটা এবিসি কি ছিল, এবিসি গ্রুপে কি চেঞ্জ করছিলাম না, গ্রুপে চেঞ্জ করেছি। ওকে, কাস্টমাইজ। আমরা এখানে একটা মেনু দিয়ে দেবো, এখানে আসলে মেনু অ্যাড করতে বলতেছে। মেনু অ্যাড আমরা দেখবো, আমরা আসলে আমাদের যে সাইটগুলো আছে ওই সাইটগুলোর URL দিয়ে মেনু ক্রিয়েট করে দিব। হয়ে গেল আমাদের সেটা।
কই গেল এটা অ্যাক্টিভ কি এটা তো দিয়ে রাখছিলাম কিনা নিয়ে গেছে জানি ওকে আমরা দেখি এখানে এটা আমাদের মেইন সাইট এর ভিতরে এটা কি ছিল এটা আমাদের কি ছিল ইলেকট্রনিক্স থিমস এখানে থিমসের অপশন আছে ইলেকট্রনিক্সের কোনো আমরা করি নাই এটাই থাক আমরা চেঞ্জটা একটু দেখার জন্য আসলে করতেছি এটা কি ছিল আমাদের নেটওয়ার্ক অ্যাডমিন থেকে যেতে পারবো আমাদের এই যে ফার্মেসিতে যেতে পারবো ফার্মেসির ড্যাশবোর্ডে যেতে পারবো আমাদের অ্যাপিয়ারেন্স থিমস দেন এটা আমরা আসলে অ্যাক্টিভ করব এখন যদি আমরা এখানে যাই এখানে আমাদের মেইন সাইট থেকে যদি আমরা ইলেকট্রনিক্স ফার্মেসি লিখি এটা তো মনে হয় স্পেলিং মিস্টেক হয়েছে আমার স্পেলিং মিস্টেক হয়েছে এখানে ABC ফার্মেসি দেখছেন এটা কিন্তু এটা চেঞ্জ যে হয়েছে নতুন একটা সাইটের মতোই মনে হচ্ছে যে আমরা নতুন একটা সাইটে চলে আসছি হ্যাঁ ওকে এভাবে আপনারা 3-4টা সাইট যুক্ত করেন আপনাদের যে মাল্টি সাইট বানিয়েছেন সেখানে 3-4টা সাইট যুক্ত করেন দেন আমরা ফ্রন্ট পেজে কীভাবে আনতে হয় ফ্রন্ট পেজে আনবো আমরা একটা মেনুর মাধ্যমে মূলত ফ্রন্ট পেজে এনে ওটার লিঙ্ক করে দিব আপনারা 3-4টা সাইট বানাবেন বানিয়ে এক একটাই আলাদা আলাদা থিম অ্যাক্টিভ করে রাখবেন ওকে এই কাজটুকু করেন দেন আমরা কি সমস্যা বলেন হ্যাঁ দেখান তো কি রোদ দেখায় কি রোদ দেখায় দেখান ব্রাউজারে যান ব্রাউজারে দুইবার করছেন শুধু ইনস্টল করছেন আর কাজ করেন নাই কোনো না দেখি কি কি রোড সেগুলো কেটে দিচ্ছেন ডিলিট করে দিচ্ছেন হ্যাঁ ভাই ডিলিট করে দিচ্ছেন আপনি ডিলিট করে দেন শুধু ডিলিট করতে মজা লাগে শুরু করছেন হ্যাঁ এবার যান সাইটে সেভ দেন रिफ्रेश दें सेटिंग से रिफ्रेश दें नेटवर्क सेटअप इंस्टॉल একটু কপি করেন ওখানে যান আর WP কনফিগে যান হ্যাঁ ওখানে দুটো এন্টার দেন হ্যাঁ এবার দেন ওকে সেভ দেন এই ফাইলটা এখন কেটে দেন এই ফাইলটার আর কাজ নাই নিচে 2 কপি করেন পেস্ট করছেন ওকে সেভ দেন কি আবার ব্যাকে গেলেন কেন হ্যাঁ 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 এবার পেস্ট করেন সেভ দেন এবার ওকে এবার রিফ্রেশ হ্যাঁ এখন সার্ভার কি
server encouraged an internal error on misconfiguration and was unable to complete your request. Please more কি সমস্যা? আপনি ইয়ে ওপেন করেন, জাম্প ওপেন করেন নাই? ওপেন করাই তারপরে এরকম এরর প্রতিবারই দিছে আপনার? উইডিওটা নিয়ে গুগলে পেস্ট করেন তো, উইডিওটা নিয়ে গুগলে পেস্ট করেন, সম্পূর্ণ উইডিওর উপরেরটুকু, উপরে সবটুকু, উপর যে মাঝখানে এই লেখাটুকু হ্যাঁ। তো আমরা আরেকটু দেখিয়ে দিই, যেহেতু ভিডিও হয় নাই, আমরা এই লিঙ্কগুলো অ্যাড করেছি। এখানে কাস্টম লিঙ্কস আছে, এখানে দেখেন, এটা কলাপস করে দেখি, কাস্টম লিঙ্কস আছে, এটা আমাদের এই সাইটের লিঙ্ক। ওকে, এই সাইটের লিঙ্ক দিয়েছি, দেন এই সাইটের যে নাম আমরা দিতে চাই, দেখাতে চাই আমাদের ইউজারদেরকে, সেই নামটা আমরা দিয়ে দিয়েছি। এইটুকুই করেছি। ওকে, তো আমাদের যদি আরও কিছু থাকতো, এখানে ইউআরএল দিতাম, দেন লিঙ্ক করে দিতাম, তাহলেই হয়ে যেত। ওকে, সেভ। ওকে, আমাদের আসলে এবিসি গ্রুপ এটা, এগুলো সব এডিট করা যাবে, কোনো সমস্যা হবে না। এবিসি গ্রুপের আন্ডারে ফার্মেসি, এটা আমাদের ফার্মেসিতে চলে আসলাম। এবিসি ফার্মেসি, দেখেন এবিসি ফার্মেসিতে আসছে কিন্তু। দেন ইউআরএলটার দিকে একটু খেয়াল করবেন, ইউআরএলটা কিন্তু আসলে শুধু ফার্মেসি, আমাদের যে মেইন সাইট তারপরে স্ল্যাশ দিয়ে যে এটা আসছে, ওটাই আসলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, নতুন একটা ওয়েবসাইটই পেয়ে যাচ্ছি আমরা। এখানে এই চেঞ্জটুকু কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা কিছু লিঙ্ক ধরিয়ে দেন, লিঙ্ক ধরিয়ে সুন্দর করে একটু কিছু পোস্ট দিয়ে দেন ফার্মেসিতে, বা আপনারা যে ওয়েবসাইট বানাবেন সেটাতে কিন্তু পোস্ট দিয়ে দেবেন। আর সাকিব সাহেব, আপনি সাকিব ডাউনলোড করছেন? কেন ওয়ার্ডপ্রেস কি করে রাখছেন যে ডাউনলোডই হচ্ছে না? ওয়ার্ডপ্রেসে কোনো সমস্যা হয়েছে নাকি? ডাউনলোড হচ্ছে না, দেখি তো। wordpress.org, ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা কোথায়? টেক্সটটাতে যাও, শুধুমাত্র 13 MB ফাইল ডাউনলোড হচ্ছে না কেন? সাইটে সমস্যা নাকি? আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসটা অন্য কোথাও দিয়ে দিই আপনার, নাকি? এখানে তো মনে হচ্ছে একবার লাইন চলে যায়, আবার লাইন পাচ্ছে আমার। উইজেট দেখি, এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতর উইজেটে যদি যাই, দেন উইজেটে গেলাম, এখানে দেখেন অনেকগুলো অ্যাভেলেবেল উইজেট আছে। আমার ইয়েতে কি অ্যাভেলেবেল উইজেট পাবো সেগুলো আছে। তো আমরা সাপোজ এই ফুটার আছে, ফুটারের ভিতরে একটা উইজেট যদি ইয়ে করতে চাই, সাপোজ ফুটারের ভিতর কি লাগবে আমাদের, ফুটারের ভিতর যদি ক্যালেন্ডার একটা দিয়ে দিই, ক্যালেন্ডার দিতে পারি, সাপোজ ক্যালেন্ডার দিয়ে দিলাম। টাইটেল কি দিব? টাইটেল কিছু দেওয়ার দরকার নেই, তো ডান করে দিই, কিছু দরকার নেই। কে আছে? ওকে, আমরা ফুটারে একটা উইজেট ইয়ে করলাম, তাই না? ক্যালেন্ডার উইজেট ফুটারে দিয়ে দিলাম। দেন আমরা যদি এটাকে ওইগুলো
এটা ডান। ওকে, ফুটারের যে উইজেট দিলাম, দেখি ফুটারের উইজেটটা এবিসি গ্রুপে কি অবস্থা। দেখেন এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে কিন্তু, হ্যাঁ ফুটারে ক্যালেন্ডারটা আমি যোগ করে দিয়েছি উইজেট হিসেবে। যেমন আরও অনেক উইজেট আছে, যদি আমি সাপোজ সার্চ বার আছে, এটা সাইড বারে কিন্তু এগুলো আছে সবগুলো, হ্যাঁ এটা ক্লোজ করলে ইয়ে আছে। সাইড বারে যদি আরও কিছু চান তো এটা দিতে পারবেন। ফুটার, তারপরে ফ্রন্ট পেজ স্লাইডার, এখানে কিছু দিতে পারেন। ফ্রন্ট পেজ স্লাইডার যদি আপনি কিছু ইমেজ দিতে চান, ইমেজ দিতে চাইলে এটা নিয়ে আসবেন। এটা নিয়ে এসে এখানে একটা ইমেজ, এখানে ইমেজের অপশনগুলো আছে। অপশন থেকে মিডিয়া লাইব্রেরি কোনো ইয়ে নাই, সিলেক্ট আপলোড, এটা দেখি সিলেক্ট ফাইল, ড্রপ ডাউন কোথায়। আমাদের কিছু ইমেজ ছিল ডাব্লিউ এর ভিতর, এটার ভিতর এসটি ডক্স, দেন আমাদের যে স্লেটা, তারপর যে কুইরি, ইমেজেস, এটা কি এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, মিডিয়া ফাইল, ওকে একটা ইমেজ দিয়ে দিলাম। ইমেজ যদি চাই আমি আরও চাই, যদি আমি সাপোজ এই ইমেজটা দিলাম, এটার সাথে আরও চাই আমি গ্যালারি দিতে, সাপোজ এখানে গ্যালারি নিয়ে আসলাম, গ্যালারিতে ইমেজ একাধিক ইমেজ দিতে পারবো। ওকে, ইনসার্ট গ্যালারি, সেভ। ওকে, আমরা ফুটার ফ্রন্ট পেজ স্লাইডার এটা অ্যাড করি। ফ্রন্ট পেজ স্লাইডারটা দেখি এখন কোথায়, এবিসি গ্রুপ ফ্রন্ট পেজ স্লাইডারে কী কী অ্যাড করেছি দেখেন। এখানে এই ফ্রন্ট পেজ স্লাইডারে কী এগুলো অ্যাড করেছি, এগুলো চলে আসছে। হ্যাঁ এভাবে দিয়ে আসলে এখানে দিয়ে হচ্ছে, এখানে একটা স্লাইডার দেওয়াই ভালো ছিল। কি হলো এখানে, ওকে রিফ্রেশ, আবার চলে আসছে এটা। এভাবে আমরা উইজেটগুলো আসলে ইউজ করতে পারি। অনেক উইজেট ইয়ে আছে, বিল্ট ইন আছে, থিমসের সাথে অনেকগুলো থাকে। আবার অনেক কিছু উইজেট আমাদের ইয়েতে থেকে যায়, যখন ইনস্টল দিই তখনই উইজেট কিছু ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, ডিফল্ট এবিসি গ্রুপ এখানে এগুলো রয়ে গেছে। এগুলো আসলে রাখা উচিত হবে না। যদি চান যে এগুলো রাখার দরকার নাই, তো এখানে আসবেন, এখান থেকে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ ওকে, এখন যদি আমরা সাইটটা রিফ্রেশ দিই, ওকে রিফ্রেশ, ওকে ডান হয়ে গেছে। আসলে একটা স্লাইডার আছে এখানে, হোমে যদি যাই, ওকে সংক্ষেপে এইটুকু আসলে উইজেট সম্পর্কে এইটুকুই। এখানে দেখেন এই সাইড বার কিন্তু সাইড বার ইয়ে করে আমরা এখানে কিন্তু এই উইজেটগুলো আসলে দেওয়া আছে। হ্যাঁ সাইড বারে আরও চান দিতে, আরও কিছু চান দিতে পারেন, বা এগুলো ডিলিট করে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ওকে সবই ইয়েতে দেওয়া আছে আমাদের উইজেটে। এগুলো উইজেটে দিতে বলে এগুলো আসলে আস্তে আস্তে দেখেন রিসেন্ট পোস্ট সবই আসলে দেওয়া আছে। হ্যাঁ এটার উইজেট আলাদা, এটার কিছু আলাদা দেখেন ডিজাইন আছে। দেখেন এখানে রিসেন্ট পোস্ট এটা আছে।
তো আপনাদের আজকে যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে আপনারা একটা মাল্টি সাইট ওয়েবসাইট বানাবেন। সেখানে মিনিমাম 3টা সাইট রাখবেন, হোম সহ 4টা, মিনিমাম 4টা রাখবেন, এবং সেখানে কিছু পোস্ট দিবেন, পোস্ট ক্রিয়েট করবেন। দেন কালকে আমরা পোস্টগুলোকে কীভাবে সুন্দরভাবে সাজানো যায়, মোটামুটি মানে একটা থিম নিয়ে সেই থিমসটা কাস্টমাইজেশন কীভাবে করা যায় সেটা দেখবো ইনশাল্লাহ কালকে। তো কালকে ফ্রাইডে না, ইনশাল্লাহ স্যাটারডে, শনিবারে দেখব। শনিবারে যদি আপনাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো হয়, শনিবার থেকে যদি নেওয়া হয় তো যে কোনো দিন আমি যে কোনো দিন দেখিয়ে দিব ওয়ার্ডপ্রেসের। আর একটা দুটো ক্লাস আসলে সিএমএস সম্পর্কে নেওয়া হবে, একটা ক্লাস আছে ইয়েতে, হয়তো আর একটা বাড়াতে পারি, দুটো ক্লাস যদি আমি ই কমার্স শেখাতে চাই দেন।